গিন্নি, গিন্নি, দেখো 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 তোমার জন্য কি এনেছি। কই কই দেখি দেখি দেখি। এই নাও তোমার ঢাকাই মসলিন, খোদ ঢাকা থেকে আনা। হ্যাঁ, ও মা, কি সুন্দর কি সুন্দর। বাহ বাবা বাবা বাবা, তুমি আমায় কত ভালোবাসো গো। থাক থাক, অনেক হয়েছে, এখন খেতে দাও দেখি। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা গিন্নি, তোমার বঞ্জির বিয়েতে কখন বেরোচ্ছ? এই তো আজ বিকেলেই বেরিয়ে পড়বো। গিন্নি, গিন্নি, ওই এলো, এতক্ষণে সময় হলো বুড়োর। বাহ 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 বাহ, শাকের মধ্যে নোটে, মাছের মধ্যে লোটে, পুরো জমে যাবে একেবারে। দেখছো কি অমন ভাবে? কই সাথে কিছুই তো নেই দেখছি। আমার ঢাকাই শাড়ি কই? ঢাকাই শাড়ি? হ্যাঁ, থাকি কৃষ্ণনগরে, শাড়ি আনতে যাব ঢাকায়? বলি সে তো অনেক দূর। ঠিক আছে ঠিক আছে, কালকে সকাল সকাল ঢাকায় রওনা দেব। আমায় দেখে কি তোমার গাধা মনে হয়? এ মা, ছি 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 ছি, এরকম বলছো কেন? তাহলে এত কথা ঘোরানোর কি আছে? কবে থেকে তো বলছি ঢাকাই শাড়ি নিয়ে এসো, ঢাকাই শাড়ি নিয়ে এসো, আমার বোনঝির বিয়েতে পরে যাবো গো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, একদম ভুলে গেছি গো। ইস, এই শুনে রাখো, পরশুদিন বিয়ে, কালকে যদি মনে করে আমার জন্য ঢাকাই শাড়ি না নিয়ে ঘরে ঢুকেছ তো এই অসবটি। ওরে বাবা, কি সাংঘাতিক! ঘরের লক্ষ্মী তো রণমূর্তি রূপ ধারণ করেছে। কালকে শাড়িটা না আনলে মা দশভুজা রূপও হয়তো দেখতে পাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকে নিশ্চয়ই মনে করে নিয়ে আসবো। আহ, আজকে লোটে মাছের ঝোলটা যা বানিয়েছো না, অসাধারণ। গিন্নি, দেখো ওই ওই জানলার সামনে একটা বাটিতে তিলের তেল এনে রেখেছি। হ্যাঁ, একটু মাথাটায় মাখিয়ে দাও তো। আচ্ছা দিচ্ছি। ওরে বাপ রে বাপ, চলে গেল গো। এত জোরে মারলে কেন বলো তো? মারলাম কোথায়? একটা মশা অনেকক্ষণ ধরে তোমার টাকের ওপর ঘুরঘুর ঘুরঘুর করছিল, ওটাকেই তো মারলাম। কই, ও রাতের বেলায় মশা নিয়ে মশকরা করার জায়গা পাওনি? আরে না না, তুমি ভুল ভাবছো। আমি সত্যি সত্যি বলছি, মশা মারতে গিয়েছিলাম। থাক থাক, অনেক হয়েছে। তুমি খাটের উপর ঘুমাও, আমি নিচেই শুলাম। আরে এই সামান্য ব্যাপারটার জন্য মাটিতে শোয়ার কি আছে? এই না না, তুমি নিজের মতো ঘুমো, নইলে আবার রাত দুপুরে মারধর শুরু করে দেবে। রক্ষে করো আমায় মা, হয় দেখা দে নয় টাকা দে। জয় মা, জয় মা, বম ফট ফট ফট। যাই, ঘুমিয়ে পড়ি চটপট। আরে কাকে দেখছি? গোপাল দাদা। তা কি মনে করে, ভুল করে নাকি? বাবা, কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। তা কি শাড়ি দেখাবো বলো? বেনারসি, বালুচরি, জামদানি, মসলিন, নাকি অন্য কিছু? অন্য কিছু নয়, ওই ঢাকাই মসলিন দেখাও দেখি। চমৎকার, এ তো দারুণ জিনিস। এই একই শাড়ি ময়ূরকণ্ঠী রঙের হবে না? হবে না কেন বলো, নিশ্চয়ই হবে। দাঁড়াও, বের করে দেখাই। বাহ, অসাধারণ।
এইবার আমার গিন্নি বেশ খুশি হবে। হবে না মানে? এই জিনিস এই তল্লাটে আমার দোকান ছাড়া আর কোথাও পাবে না। হ্যাঁ, খোদ ঢাকা থেকে আনিয়েছি। তাই তো আর কোনো দিকে চোখ না ঘুরিয়ে তোমার দোকানেই এসেছি। আরে ও গোপাল দাদা, দামটা দিয়ে যাও। হ্যাঁ, দাম? কিসের দাম? আরে গিন্নি ঠাকুরের জন্য শাড়ি কিনলে তার দাম দেবে না? ও হো হো হো, তা কত দাম হয়েছে বলো? 117 টাকা 12 আনা। হ্যাঁ, 117 টাকা 12 আনা? ওরে বাবা, তো অনেক দাম। বুঝতেই তো পারছো গোপাল দাদা, ঢাকা থেকে আনানো। ঠিক আছে, 12 আনা কম দাও। 117 টাকা, 100 টাকা, আরো 17 টাকা। কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা অশুভ, তার উপর আজ বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 112 টাকাই দাও। হ্যাঁ, আর কথা বাড়িও না। না না না, অত টাকা কোথায় পাবো বলো? রাজা এখন আর আগের মতো মাইনেই দেয় না। বড্ড গরিব হয়ে গেছি গো। এমনিতেই অভাবের সংসার, তার উপর আবার গিন্নির আবদার, কোথায় যাই বলো তো? সত্যি গোপাল দাদা, তুমি এতটা গরিব হয়ে গেছো এটা তো জানতাম না। ঠিক আছে, কম নয় বেশি নয়, 100 টাকাই দাও। এর থেকে কম দামে বেচলে না আমার কিন্তু লোকসান হয়ে যাবে। 100 টাকা? এটাও একটু বেশি হয়ে গেল গো। না, তুমি 80 টাকাই নাও। অগত্যা তাই দাও। আজকে কি দেবো গো? আজ তো লক্ষ্মীবার। এই দিনে টাকা পয়সা খরচা করলে মা লক্ষ্মী অভিশাপ দেবেন, বুঝলে? দেখো গোপাল দাদা, যা দাম ঠিক হয়েছে দিতে হলে এক্ষুনি দাও, নইলে শাড়ি ফেরত দিয়ে চলে যাও। আহারে বোকা ছেলে, হাতের লক্ষ্মী কেউ পায়ে ফেলে। দাম তো নিশ্চয়ই দেব, আগে তোমার গিন্নি ঠাকুরনের পছন্দ হোক, তারপর তো দেব। নইলে তো আবার ফেরতই দিতে হবে। কি কিপটে লোক রে বাবা। গিন্নি, গিন্নি, দেখো দেখো দেখো, তোমার জন্য কি এনেছি। কই কই দেখি দেখি দেখি। এই নাও তোমার ঢাকাই মসলিন, খোদ ঢাকা থেকে আনা। হ্যাঁ, ও মা, কি সুন্দর কি সুন্দর। বাহ বাবা বাবা বাবা, তুমি আমায় কত ভালোবাসো গো। থাক থাক, অনেক হয়েছে, এখন খেতে দাও দেখি। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা গিন্নি, তোমার বঞ্জির বিয়েতে কখন বেরোচ্ছ? এই তো আজ বিকেলেই বেরিয়ে পড়বো। উটি, কিরে, খেলাধুলা হচ্ছে নাকি? হ্যাঁ দাদু, তুমি কিছু বলবে? হ্যাঁ শোন, কোনো লোক যদি আমার খোঁজ খবর করে তাহলে বলবি আমি বাড়িতে নেই। শ্বশুর বাড়িতে গেছি। আচ্ছা দাদু, ঠিক আছে। রহিমের বাকি আছে 20 টাকা, ভোলার 5 টাকা। আরে গোপাল দাদার 80 টাকা। ওরে বাবা, এতদিন হয়ে গেল গোপাল দাদা টাকাটা দিয়ে গেল না। যাই একবার ওর বাড়ি গিয়ে তাগাদা দিয়ে আসি। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? তুমি কি গোপাল দাদুকে খুঁজছো? হ্যাঁ, গোপাল দাকেই তো খুঁজছি, কিন্তু দরজায় তো দেখছি তালা দেওয়া। কোথাও গেছে নাকি? হ্যাঁ, দাদু তো দিদার সঙ্গে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? কিন্তু আমায় তো সে ব্যাপারে কিছু বলে যায়নি। যাই হোক, গোপাল দাদা ফিরে এলে না আমার সাথে যোগাযোগ করতে বলিস। হ্যাঁ, বলবি শাড়ির দোকানদার দেখা করতে এসেছিল। হ্যাঁ, বলবি তো মনে করে। আচ্ছা কাকু, বলে দেব। আজকে রাজসভা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কি তাই না মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আজ ওই টেকো গোপাল আর কিপ্টে রাজজ্যোতিষী আসেননি,
তারা সব গেল কোথায়? কি জানি মহারাজ, রাজসভা কারো আর ভালো লাগছে না বোধহয়। যা তা বলছো মন্ত্রী, তুমি থামো তো। সভাকবি, বলুন মহারাজ। একটা কবিতা শোনাও দেখি। আগে মহারাজ শোনাচ্ছি। গোপাল জ্যোতিষী না আসাতে রাজসভা আজ ফাঁকা, মহারাজকে বিপদে ফেলে মন্ত্রীর চাই টাকা। বিজ্ঞানী করেন গবেষণা, শিল্পী আঁকেন ছবি, মহারাজকে কবিতা শুনিয়ে ধন্য এই সভা কবি। চমৎকার, অসাধারণ, অভূতপূর্ব। তুমি সত্যি আমাদের এই রাজসভার রত্ন। এই অমূল্য উপহার করব আমি যত্ন। মহারাজ, সভাকবি দেখছি গোপালের অনুপস্থিতি বুঝতেই দিচ্ছে না। ঠিকই বলেছ বিজ্ঞানী, গোপালের হাস্যরস যেন সভাকবির ছন্দের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে আর ওই ভুঁড়ি মোটা গোপালকে রাজসভায় রেখেছেন কেন? এই, তুমি চুপ করো তো মন্ত্রী। তুমি কোন কাজে লাগো বলতে পারো? মহারাজ, বাহ 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 গোপাল, আজ এত দেরিতে কি মনে করি? রাজসভায় কি ভুল করে এসেছো নাকি? না মহারাজ, খুব মুশকিলে পড়ে গেছি। মুশকিল? তাও আবার তোমার? তা কি সমস্যা বলো বলো। মহারাজ, আমার কাছে পাওনাদার 80 টাকা পায়, এদিকে গিন্নিকে শাড়ি কিনে দিতে বাধ্য হলাম মহারাজ। এমনিতেই মাসের শেষ, তার উপর পাওনাদারের তাগাদা। তাই মহারাজ, আপনার কাছে চাইতে বাধ্য হচ্ছি। শোনো গোপাল, এর আগে অনেক নাটক দেখেছি, তাই এবার আর আমাকে ঠকাতে পারবে না। আমি তোমাকে আর কোনো টাকা দেব না। মহারাজ, আপনি এটা করতে পারেন মহারাজ। এই অভাগার মুখ চেয়ে একবার হ্যাঁ বলুন। আপনি আমার মা বাপ, আর কার কাছে চাইবো বলুন। থাক থাক, অনেক হয়েছে, আর নেকা কান্না কাঁদতে হবে না। ন্যাকামো নয় মহারাজ, সত্যি বলছি। তা টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্তে মহারাজ? আমাদের রাজসভায় দুজন কিপ্টে লোক আছে। কে কে মহারাজ? একটা তুমি আর একটা রাজজ্যোতিষী। মহারাজ, এরকম ভাবে বলবেন না। যা সত্যি তাই বলছি। তোমায় একটা কাজ করতে হবে, তবেই আমি তোমার ওই পাওনাদারের টাকা মিটিয়ে দেব। কি করতে হবে মহারাজ? তোমাকে 3 দিনের মধ্যে ওই রাজজ্যোতিষীর বাড়ি থেকে এক থালা ভাত খেয়ে আসতে হবে। যথাজ্ঞা মহারাজ, আপনার অভিলাষ নিশ্চয়ই পূর্ণ হবে। সেগুড়ে বালি গোপাল, রাজজ্যোতিষী তোমার থেকেও কিপ্টে, তোমার দ্বারা এ কাজ করা সম্ভব নয়। তাহলে আপনি আমার হয়ে যান না দেখি, অযথা আমাকে আর মাথা ঘামাতে হবে না। হ্যাঁ মন্ত্রী, তুমিও তো যেতে পারো। ক্ষমা করুন মহারাজ, আমার মাথা খারাপ হয়নি। তাহলে আপনি বৃথা বাক্য ব্যয় না করে মৌনব্রত ধারণ করে থাকুন মন্ত্রী মশাই। গোপাল দাদা, ও গোপাল দাদা! এই রে, এবার বেটা দেখে নিয়েছে। হ্যাঁ, কে তুমি? বলো, কেমন আছো? ভালো আছি গোপাল দাদা, খুব ভালো আছি। ব্যবসাপত্র ঠিকঠাক চলছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব ঠিকঠাক। বাহ বাহ, এই তো চাই। তোমাদের মতো যুবকের হাত ধরেই তো আমাদের রাজ্যের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সে তো বুঝলাম গোপাল দাদা, কিন্তু আমার পাওনা অর্থ যদি মিটিয়ে দাও তাহলে খুব ভালো হয়। কিসের অর্থ? ওই যে ঢাকায় শাড়ি নিয়েছিলে না? কিন্তু সে শাড়ি তো আমার গিন্নি নিয়ে বঞ্জির বিয়েতে গেছে গো। এবার তার যদি পছন্দ না হয়, তাহলে তো আগেই বলেছি যে শাড়ি ফেরত দিয়ে দেব। কিন্তু আবার কিন্তু কিসের গো? এই দেখো, ঘোর শুনতে হয়ে গেল। চটপট বাড়ি যাও, বাড়ি যাও, নইলে তোমার গিন্নি আবার চিন্তা ভাবনা শুরু করে দেবে। ও বাপরে বাপ, আজকের মতো যা হোক করে উদ্ধার পেয়েছি। কালকে যা হোক করে রাজজ্যোতিষীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনটা করে আসতে হবে। কই, কেউ বাড়িতে আছো নাকি? ও গোপাল, তা বাইরে কেন? ভেতরে এসো।
একটু জল দেবে মা, গলাটা শুকিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু গোপাল, উনি তো নেই, তাই তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো, আমি ওনাকে বলে দেব। না না, আমি সেজন্যে আসিনি মা। আসলে আমার স্ত্রী তো বাড়িতে নেই, পুরো বাড়িটা খাঁ খাঁ করছে আর কি। হ্যাঁ, তাই তোমার বাড়িতে এলাম, একটু ভাত ফুটিয়ে খাবো আর কি। ও, তা তুমি আমাকে একবার বললেই পারতে, আমি রান্না করে দিয়ে আসতাম। না মা, সে কখনো হয়? তোমার এত সংসারের কাজ, তার মধ্যে আবার আমার উপদ্রব। ইমা, এভাবে বলছো কেন? না মা, তোমার যদি অসুবিধা থাকে বলো, আমি চলে যাচ্ছি। ছি ছি, এরকম করে বলো না। তোমার কি লাগবে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কিচ্ছু লাগবে না মা, তুমি আমায় শুধু একটু জ্বালানি আর চাল ফোটানোর জন্য জল দাও। হ্যাঁ, আমি দুমুঠো ভাত ফুটিয়ে খাবো। এমনিতে আমার সাথে লেবু টেবু সব কিছু আছে মা। এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও জ্বালানি কাঠ। আমি ওইদিকে ঘরের কাজকর্ম সেরে আসি। আচ্ছা গোপাল, তোমায় একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। এ মা, ছি ছি, মনে করবো কেন? বলো বলো। না, আসলে অনেকক্ষণ ধরে দেখছি তুমি জল ফোটাচ্ছ, কিন্তু হাঁড়িতে এখনো চাল ফেলোনি। কি আর বলি মা, আসলে আমি সাথে করে জিনিসপত্র লেবু টেবু সব কিছু এনেছি, কিন্তু চালটাই আনতে ভুলে গেছি মা। আরে এত কাঠফাটা রোদ্দুরে আবার বাড়ি যাব, তাই মা যদি একটু দুমুঠো চাল দিতে, তাহলে একটু ভাত ফুটিয়ে খেতাম আর কি। এমনিতে লেবু টেবু সব কিছু আছে মা। এই দেখো। ও, এই ব্যাপার? তা আগে বলবে তো। তুমি অপেক্ষা করো, আমি ঘর থেকে চাল নিয়ে আসছি। আচ্ছা মা। এই নাও। মা, তোমার কাছে একটু নুন হবে? শুধু শুধু ভাতটা খাবো, এমনিতে লেবু টেবু সব কিছু আছে। এই যে। এ আবার হয় নাকি? দাঁড়াও গোপাল, তোমায় একটু সবজি দিই। না 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 না, সবজির কি আর দরকার আছে, শুধু একটু নুন দিলেই হবে। তুমি রাখো তো, এরকম কি শুধু শুধু খাওয়া যায় নাকি? কি রোদ! উফ, কতবার বলেছি ছাতাটা সারাতে। একটা নতুন ছাতা কিনবে তাও না, আর পুরনো ছাতাটা সারাবেও না। বসো, একটু শরবত করে দিই। হ্যাঁ দাও। তুমি এখন আমার বাড়িতে কি ব্যাপার? মহারাজের আজ্ঞা, যদি কিপ্টে রাজ্যোতিষীর বাড়িতে দুপুরে ভাত খেয়ে যেতে পারি, তাহলে মহারাজের কাছে পুরস্কার পাবো। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ। মা, তোমার রান্নার হাত কিন্তু খুব পাকা। আরেকদিন এসে খেয়ে যাব কিন্তু। হ্যাঁ, সেদিন কিন্তু আর লেবু টেবু আনবো না। যা। কই গো, হাঁ করে কি দেখছো? মুখে মাছি ঢুকে যাবে, শরবতটা নাও। মহারাজ, এক শাড়ির দোকানদার আপনার সঙ্গে দেখা করতে চায়। কি কারণে? আমার তো কোনো শাড়ির দরকার নেই, মহারানীকে যথেষ্ট শাড়ি কিনে দিয়েছি। না মহারাজ, আসলে তার ওই গোপালের বিরুদ্ধে অভিযোগ আছে মহারাজ। আচ্ছা বেশ, তাকে পাঠিয়ে দাও।
প্রণাম মহারাজ। মহারাজ, আমি আপনার এক সভাসদের বিরুদ্ধে না অভিযোগ নিয়ে এসেছি। হ্যাঁ, জানি জানি, গোপালের বিরুদ্ধে। তাই খামোখা বেশি কথা না বাড়িয়ে বলে ফেলো। শুনুন মহারাজ, সবই তো শুনলাম গোপাল। তা তুমি এই শাড়ির দোকানদারকে এতদিন ধরে ঘোরাচ্ছ কেন? আপনাকে তো বলেছিলাম মহারাজ, সংসারের এত চাপ, তার উপর গিন্নির আবদার, ঢাকাই মুসলিম। তাই তো মহারাজ আপনার কাছে টাকার জন্য আবেদন করেছিলাম। হ্যাঁ, সেই জন্য তো আমি তোমায় বলেছিলাম রাজ জ্যোতিষীর বাড়ি থেকে এক থালা ভাত খেয়ে আসতে, তবেই তোমায় টাকা দেব। কিন্তু সে কাজ কি তুমি করতে পেরেছো? তাহলেই হয়েছে, গোপাল খাবে রাজজ্যোতিষীর বাড়িতে। মেলা হাসবেন না মন্ত্রী মশাই, খেয়ে এসেছি কি খাইনি সে কথা রাজ জ্যোতিষীকে জিজ্ঞেস করুন না। কি রাজ জ্যোতিষী, গোপাল কি তোমার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছে? কি আর করি বলুন, গতকাল দুপুরে রাজসভা থেকে ফিরে দেখি গোপাল আমার বাড়িতে বসে পেট পুজো করছে। পরে গিন্নিকে জিজ্ঞেস করতে জানায়, বাহ গোপাল বাহ, তোমার তো বুদ্ধির জবাব নেই। মহারাজ, এবার আমার 80 টাকা পুরস্কারটা। ওটা আমাকে নয়, দোকানদারকে দিন। কি এবার খুশি তো? গোপাল দাদা খুব খুশি। এরপর তাহলে বালুচরি জামদানি কিনতে তোমার দোকানেই যাব, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এবার থেকে আগে নগদ, পরে ধার। এই তো নগদ টাকায় দিলাম, এর পরেরটা তাহলে ধারেই নেব।